এই ঘরে বসে অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতেন। চলুন সামনে দিয়ে আপনাদের দেখাই। অবনীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি রয়েছে এই ঘরের মধ্যে। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। কন্যগড় পুরসভার অন্তর্গত বর্তমানে হেরিটেজ এই বাড়িটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রক্ষণাবেক্ষণ কন্যগড় পুরসভা করে। দেখুন বাড়িটার পরিবেশ, অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়ি, এই বাড়ির পরিবেশটা আজকে বন্ধুরা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গঙ্গার ধারে, গঙ্গার পশ্চিম প্রান্তে এই মন্দিরই বলা চলে। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি, এখান থেকে বসে বাংলার সাহিত্য জগতের প্রচুর সৃষ্টি আজও আমাদের বাংলা সাহিত্যের অলংকার। এই দূরে দেখতে পাচ্ছেন গঙ্গার ওপারটা হচ্ছে পানিহাটি মহোৎসবতলা ফেরিঘাট, আর গঙ্গার এপারে কন্যগড়ে গঙ্গার ধারেই এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এই বাড়ি সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত বলবো। বাড়িটি কবে তৈরি হয়, বাড়ির বিশেষত্ব কী। তবে এটুকু জেনে রাখুন প্রথমেই যে অবনীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীতে বলে গেছেন তিনি প্রথম কুড়ে ঘরের ছবি আঁকতে শেখেন এই কন্যগড়ের বাগান বাড়িতে। প্রথম তার হাত দিয়ে যে কুড়ে ঘরের ছবি বেরিয়েছিল, যে সৃষ্টি হয়েছিল, তা এই বাগান বাড়িতে বসেই তিনি প্রথম আঁকেন। নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন গাছ গাছালি, ফুল ফলের বাগান, বিভিন্ন পাখিদের কলরব, অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। কেমন লাগলো অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়ি? বন্ধুরা অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে, অথবা এইরকমই কোনো টপিক নিয়ে। নমস্কার।